আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। 2001 থেকে প্রকাশিত হয়ে চলেছে নাটাগড়, পানিহাটি তথা উত্তর 24 পরগনার উল্লেখযোগ্য সুপরিচিত সংবাদ পাক্ষিক সংবাদ খোলাখুলি পত্রিকা। আর এই পত্রিকার একটি উৎসব সংখ্যা প্রকাশিত হয় শারদ লগ্নে, শারদ উৎসবের প্রাককালে। এবারও সোদপুর লোক সংস্কৃতি ভবনে 20 সেপ্টেম্বর প্রকাশিত হলো 184 পাতার এই উৎসবপত্র। নানা গুণীজনের, নানা লেখকের কবিতায়, গল্পে, প্রবন্ধে সমৃদ্ধ এই পত্রিকাটি প্রকাশ করলেন শান্তিনিকেতন থেকে আগত বিশিষ্ট চিন্তক ও সাহিত্যিক মানস বন্দ্যোপাধ্যায়। কথা ছিল কবি শৈলেশ কুমারদের প্রকাশ করার, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে এদিন উপস্থিত হতে পারেননি। এই প্রকাশ লগ্নে মঞ্চে ছিলেন সংবাদ খোলাখুলি পত্রিকার সহ সম্পাদক অমর দাস, শুভানুধ্যায়ী অধীর কুমার চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক তহিন কান্তি বিশ্বাস, গল্পকার হেমিত পাল এবং মানস বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই পত্রিকাটি প্রকাশের পর ক্রমাগত নানাভাবে পৌঁছে যাচ্ছে পাঠকের দরবারে। আর এদিন এই প্রকাশ উপলক্ষে একেবারে শুরুতেই সঙ্গীত নিবেদন করল উৎসর্গ সাংস্কৃতিক সংস্থা। একেবারে শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয় নাট্য ব্যক্তিত্ব সুভাষ মুখার্জি, কবি তীর্থঙ্কর মৈত্র, রাহুল পুরকায়স্থ, রামপ্রসাদ সেন, রুদ্রনীল চৌধুরী প্রত্যেককে মনে করে। এদিনের অনুষ্ঠান ছিল শব্দকণার কবিতা আলেখ্যে, উৎসর্গের গানে, বিভিন্ন কবির কণ্ঠে কবিতা পাঠে এবং নবীন প্রবীণের কণ্ঠে আবৃত্তি পরিবেশনায় মনোমুগ্ধকর। দর্শক আসন ছিল ভরপুর। প্রত্যেকে এই উৎসবপত্র প্রকাশ অনুষ্ঠানে অত্যন্ত আনন্দবোধ করেন। এই অনুষ্ঠানের বিশেষ আলোচনা করেন মানস বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের চিন্তায় শান্তিনিকেতনে শারদ উৎসব এবং শারদোৎসবের ভাবনা মানস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মনোমুগ্ধকরভাবে এটি সকলের সামনে তুলে ধরেন। প্রায় 100 জন নানা বয়সের সৃজন শিল্পীরা কবিতা লিখেছেন, গদ্য লিখেছেন, ছবি এঁকেছেন এই পত্রিকায়। পত্রিকায় রয়েছে 2টি উপন্যাস, একটি বিশিষ্ট লেখক প্রবীর বন্দ্যোপাধ্যায়ের এবং সম্পাদক বিপ্রতীপদের। এই পত্রিকা প্রকাশ উপলক্ষে শারদ উৎসবের প্রাক লগ্নটি হয়ে ওঠে অভূতপূর্ব মিলন সন্ধ্যার। আমরা ক্রমান্বয়ে এদিনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল দেখান, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
আশিয়া সাহা, দীক্ষা সাহা, উষ্ণায়ু সেনগুপ্ত, স্বর্ণাভ দেবনাথ, অঙ্কুশ পাল, শ্রীতা দাস, অর্পিতা দাস, বিজয় সাহা এবং আমি অপর্ণা চক্রবর্তী। রচনা ও গ্রন্থনা বিপ্রতীক দে। শুরু হচ্ছে শব্দকণা আবৃত্তি সংস্থা নিবেদিত আবৃত্তি আলেখ্য চাইছে ছড়া সবুজ ধরা। কখনো দুপুর বেলায়, কখনো মধ্যরাতে আমাদের সোনাই নদী তারা শিখছে বলা, দেখেও অন্ধ তুমি, ভয় ঠিক যায় না বলা। একলা একা যায় না বাঁচা, বলল দোয়েল গানে, গাছপালারা এই কথাটা ভেতর থেকে জানে। বলল টগর, বলল গোলা, অল্প হাওয়ার পেটে সামনে সবার যায় না কারা, কান্না রাখি চেপে। এক থেকে বক দাঁড়ায় না তো, কোথায় গেল বিল, আকাশ থেকে আর নামে না মাঠের বুকে চিল। বুঝে যায় মাঠ, বুঝে যায় আকাশ ছোঁয়া বাড়ি, কাঠফুলেরা বলল এখন ফুটলে কি আর বাড়ি। মানুষরা শান্তিনিকেতন থেকে এসেছেন, মানুষ বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে দু চারটি কথাও বলবেন আমাদের জন্য। বিজয় একটু জানার পাশে এই দুটা প্রত্যেকে হয়ে গেল। দাদা সত্যি বলছি আমরা চ্যানেলেও দেখাবো, প্রকাশ করেন। ঢাক বাজে, কাসর বাজে, দোলে কাশের বন, শিউলি ফুলের গন্ধে যে তাই মাতোয়ারা মন। ঢাক বাজে, কাসর বাজে, দোলে কাশের বন, শিউলি ফুলের গন্ধে যে তাই মাতোয়ারা মন। পুজো এলো খুশির সাজে, মেতে ওঠে মন, ঢ্যামকুরাকুর বাদ্যি বাজে, বাজে সারাক্ষণ। তাইরে কি মন, দশ দশ তো হাত। এই গো দাদারা, বুঝতে পারো ও কই না হাতে কাম করে। আমার উমার দুইটা হাত, ও দুইটা হাতেই লড়ে। তোমার উমা গয়না কাপড় আলতা পায়ে দেবীর পূজা পায়। আমার মা সভ্য অঙ্গ উদল হয়ে উদল পেটে ধায়, ও যে ঘরটাকে সামলায়। তোমরা বলো ও ওষুধটুকু মারছে, ওষুধটুকু পায়ে ফেললে কি মন তোর হাসছে। এই জগৎ অসুর নিধন হইছে। কেউ তাকে বললো কেউ বা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে গীতা।
মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। তাকে চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাই পাট সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা। কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এক কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ছলমলে রোশনায় বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, মুখে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা, দেখল না পড়ে কেউ। এক ঘরে বসে সামনে তাকালে বারাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠির কবি। কবিতার খাতা মেরে সে ধরলো, ঠোঁট দুটো ধরো ধরো। বলল, ঠাকুর কেউ না পড়ো, তুমি কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা শো করেন তাদের পিছু পিছু ছুটব না। তখন থেকে সাংস্কৃতিক চেতনার যে বীজটি বপন করেছিলেন গৌরকিশোর ঘোষ, যার অনুরণন আমি বিপ্লবীদের মধ্যে দেখতে পাই, তার সঙ্গে এবং তার গোষ্ঠীর সঙ্গে এবং তার সামগ্রিক পরিবারের সঙ্গে আমার একটি যোগসূত্র গড়ে উঠল বেশ কয়েক বছর আগে থেকে। এবং দেখলাম যে আমাদের মধ্যে একটা সমমেল রয়েছে, ইংরেজি প্রতিশব্দে যাকে বলি হারমোনি। এই সমমেল কথাটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের, আপনারা দেখবেন যে যেগুলি বহুতন্ত্রী বিশিষ্ট তার যন্ত্র, সেই তারগুলির একটিতে অঙ্গুলি সঞ্চালন করলে অন্য তারগুলির মধ্যে তার অনুরণন হয় এবং তার ফলে সঙ্গীতের একটি সূত্র আমাদের মধ্যে গ্রন্থিত হয়ে যায়। ঠিক সেইভাবেই এই অনুরণন এখানে পানিহাটিতে অনুরণন শান্তিনিকেতনে। আপনারা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথ তার বালক বয়সে কলকাতায় ডেঙ্গু জ্বরের প্রভাবে যখন সবাই কলকাতা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, বৃহত্তর ঠাকুর পরিবারের একটি অংশ পানিহাটিতে গঙ্গা তীরে ছাতুবাবুদের বাগান বাড়িতে, ছাতুবাবুর আসল নাম আশুতোষ দেব, এটি কাজ করছে এবং এই কাজ করাটা খুব জরুরি। আমাদের কবিরা বলেন বুলেটের থেকেও কলমের জোর অনেক বেশি। এই সমাজকে সুস্থভাবে চালানোর জন্য, সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলমটা ধরা খুব প্রয়োজন। তারা সঠিক সংবাদ পরিবেশন করেন, এই সংবাদ সমাজকে, মানুষকে পরিবর্তন করতে খুব সাহায্য করে। তার জন্য এদের আগামী দিন যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, এরা যাতে এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের যে সহযোগিতা, মানুষের সমাজের যে সহযোগিতা, সেটা করা খুব প্রয়োজন। এই আলোর বেণু প্রতিধ্বনির প্রত্যাশী আমরা, বুকের ভিতরে তারই অনুরণন নিয়ে সমাপ্ত হলো সংবাদ খোলাখুলি উৎসবপত্র 2025 প্রকাশের এই সুন্দর অনুষ্ঠানটি। সকলকে সঙ্গে নিয়ে কথায়, গানে, কবিতায়, নৃত্যে, আলোচনায় সমৃদ্ধ হলেন উপস্থিত সকলে। সম্পাদক জানালেন, আপনারা প্রত্যেকে আমাদের সংবাদ খোলাখুলি উৎসবপত্র মলাট খুলে তাকাবেন সেই অক্ষরগুলির দিকে, কারণ বিশিষ্ট লেখক বলেছিলেন, সেই পাঠককে প্রণাম যিনি এই মৃত অক্ষরগুলিতে
প্রাণ সঞ্চার করিবেন। শান্তি